জয় শ্রীকৃষ্ণ। সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে থাকা ভগবান শ্রীকৃষ্ণের যে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন, আমি যে জ্ঞানের কথা তোমাকে বলছি, অর্থাৎ অর্জুনকে যে জ্ঞানের কথা ভগবান বলছেন, সেই জ্ঞান প্রথমে তিনি সূর্যদেবকে দিয়েছিলেন এবং সূর্যদেব এই জ্ঞান দিয়েছিলেন মনুকে এবং মনু দিয়েছিলেন ইক্ষ্বাকুকে। এইভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই জ্ঞানযুগ অবগত তারা হয়েছিলেন, অর্থাৎ জেনেছিলেন, এবং কালক্রমে এই জ্ঞানগুলি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবারে পুনরায় তিনি অর্জুনকে এই জ্ঞানের কথা বলছেন। কেবলমাত্র অর্জুনকেই এই জ্ঞানের কথা বলছেন, কারণ হলো অর্জুন হলেন ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র সখা এবং ভক্ত। তাহলে চলুন এই চতুর্থ অধ্যায়ে ভগবান কি বলেছেন শ্লোকের মাধ্যমে দেখে নেই। এই চতুর্থ অধ্যায়ের নাম হলো জ্ঞানযুগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্রুক্তবানহমব্যয়म् বিবস্বান্মনবে প্রাহ মনুরিক্ষ্বাকবে ব্রবীৎ एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकालनेह महता योगनष्ट परन्तप सोऽयं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्युतदुत्तमम् ओ परं भवतो जन्म परं जन्म विवस्वतः कथो मे तद्विजानीयं तमादौ प्रोक्तवानिति। श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थो परन्तप अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय সম্ভবাম্যত্মমায়য়া। এর অর্থ কি? অর্জুন প্রশ্ন করছেন, সূর্যের বহু পরে তুমি জন্মেছ এবং সূর্যের জন্ম তোমার পূর্ববর্তী, অতএব তাকে এই যুগ বলেছিলে, তাহা কি রূপে আমি বুঝব? তোমার জন্ম তো সূর্যদেবের জন্মের অনেক আগে হয়েছে। এর উত্তরে ভগবান কি বলেছেন দেখে নেই। শ্রী ভগবান বলেছেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্তই বিদিত আছি, তুমি তাহা অবগত নও। অর্থাৎ আমরা যে হিন্দু ধর্মে পুনর্জন্মের কথা বিশ্বাস করি, ভগবান এই কথাই বলেছেন। ভগবান বলছেন যে আমার এবং তোমার অনেক জন্ম অতিবাহিত হয়ে গেছে এবং আমার পূর্বজন্মের কথা আমি জানি, কিন্তু তুমি এই বিষয়ে জানো না। এবার এই যে আমি আমার পূর্বজন্মের কথা জানি, এই জন্যই আমার সবকিছুই মনে আছে, আমি কি করেছি কি করি নাই, এই জন্য আমি তোমাকে বলছি, তুমি শুধু মন দিয়ে শুনো। এরপর ভগবান কি বলছেন, আমি জন্ম মরণ রহিত এবং সর্বভূতেশ্বর হয়ে স্বীয় প্রকৃতির আশ্রয়ে মায়াকে অবলম্বন পূর্বক আবির্ভূত হয়ে থাকি। এবং এখানে তিনি নিজের আবির্ভাবের কথা বলছেন। উনার জন্ম নেই, মৃত্যু নেই এবং সর্বভূতে উনি বিরাজমান হয়ে আছেন এবং নিজের প্রকৃতির আশ্রয়ে মায়ারূপ যেটা জাল আছে, সেই মায়াজালে আবদ্ধ হয়ে তিনি আবির্ভূত হন এই পৃথিবীতে মানুষকে শিক্ষা দিবার জন্য। এবারে এর পরবর্তী শ্লোকে কি আছে আমরা দেখে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, যেগুলো আমরা অনেক সময় শুনেছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे जन्म कर्मो च मे दिव्यम् य एवं य वेत्ति तद्वतः
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुनो वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रितः बहवो ज्ञानतपसा पूतमद्भावमागताः। হে ভারত, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধু মহাত্মা দিগের রক্ষা এবং দুষ্ট দিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এরূপ জন্ম ও কর্ম বৃত্তান্ত অবগত হতে পারেন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই প্রাপ্ত হন, এই কথা বলছেন তিনি। আসক্তি ভয় ও ক্রোধ বিহীন হয়ে আমার শরণাপন্ন জ্ঞান তপস্যা দ্বারা শুদ্ধ চিত্ত হয়ে বহু ব্যক্তি আমার ভাব প্রাপ্ত হয়েছেন। হে অর্জুন, এই সমস্ত কিছু তুমি জেনে রাখো। এবারে কি বলেছেন ভগবান দেখে নেই। ये यथा मम प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवता क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा चातुर्वर्णं मया सृष्टं गुणो कर्म विभागशः तस्य कर्तारमपि मम विद्या कर्तारमव्ययम् न मां कर्माणि लिम्पन्ति न मे कर्म फले स्पृहा इति मां योऽभिजानाति कर्मभिन्न स विद्यते। এই শ্লোকগুলির অর্থ হলো, যারা যেভাবে আমাকে ভজনা করে আমি তাহাদিগকে সেরূপে অনুগ্রহ করে থাকি। মনুষ্যগণ একমাত্র আমাকেই অনুসরণ করে থাকে। কর্মফল প্রার্থীগণ ইন্দ্রাদি দেবতাদের পূজা করে থাকে, কারণ মনুষ্যলোকে কর্মজনিত ফল লাভ শীঘ্রই পাওয়া যায়। আমার দ্বারা গুণ ও কর্ম বিভাগ অনুসারে ব্রাহ্মণ প্রভৃতি বর্ণ চতুষ্টয় সৃষ্টি হয়েছে। আমি তাহার স্রষ্টা হলেও আমাকে অব্যয় এবং অকর্তা বলেই তুমি জানবে। কর্মরাশি আমায় স্পর্শ করে না, কর্মফলেও আমার আসক্তি নাই। যিনি আমাকে এরূপ জানেন তিনি কর্মজালে আবদ্ধ হন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুণ এবং কর্ম অনুসারে এই পৃথিবীতে চারটি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। এবং এগুলি যে সৃষ্টি করেছেন এগুলি কোনো জাতিগত ভাবে নয়, কর্ম অনুসারে, গুণ অনুসারে। কিন্তু বর্তমান পৃথিবীতে মানুষেরা কে বড় কে ছোট জাতিগত ভাবে নিজেকে বড় বলে ভেবে মারামারি কলহ করে যাচ্ছে। যাহারা জেনে যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেন নাই, তখন তাহারা এই সমস্ত থেকে বিরত থাকবে, এটি আশা করি। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरोऽपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतं किं कर्मेति कवयोऽप्यत्र मुहिताः तत्थे कर्म प्रवक्ष्यामि यज्ञात्वा मुक्ष्यसे शुभात् कर्मणो ह्यपि बुद्धिव्यं च विकर्मणः ओ कर्मणश्च बुद्धिव्यं गहना कर्मणो गतिः कर्मण्यो कर्मय पश्यन् अकर्मणि च कर्मयः स बुद्धिमान् मनुष्येषु स युक्तो কৃষ্ণ কর্মকৃত। এগুলির অর্থ কি আমরা জেনে নিই। এইরূপ জেনে পূর্বতন মুমুক্ষুগণ কর্ম করে গিয়েছেন, অর্থাৎ পূর্বকালে যাহারা মুক্তি পেয়েছেন তাহারা এই কথাগুলো জেনেছেন এবং তাহারা কর্ম করে গিয়েছেন। অতএব তুমি পূর্বপুরুষগণের অনুষ্ঠিত কর্ম করো। পূর্বপুরুষরা যেভাবে কর্মের অনুষ্ঠান করেছেন সেইভাবেই তুমি কর্ম অনুষ্ঠান করো। কর্ম কি অকর্ম বা ইহার তত্ত্ব নিরূপণে বিবেকীগণ মোহপ্রাপ্ত হয়ে যান। অতএব
যা জেনে তুমি সংসার হতে মুক্ত হবে তা আমি এবারে বলছি, তুমি শুনো। বিহিত কর্ম, নিষিদ্ধ কর্ম, অকর্ম, এই ত্রিবিধ কর্মের তত্ত্ব সম্বন্ধে অবশ্য জ্ঞাতব্য, কারণ এর স্বরূপ নির্ণয় অতি দুর্গেয় ব্যাপার। অর্থাৎ বিহিত কর্ম কি, নিষিদ্ধ কর্ম কি এবং অকর্ম কি, এই তিন প্রকার কর্মের কথা তুমি জেনে রাখো এবং এগুলোকে তুমি নির্বাচন করে তুমি কর্ম করো, এবং এইগুলোর স্বরূপ নির্ণয় করা অত্যন্ত কঠিন ব্যাপার। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, এবং তিনি ওই যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা তিনি। এর পরবর্তী শ্লোকগুলোতে তিনি কি বলছেন দেখে নেই। यस्य सर्वे समारम्भः कामसङ्कल्पो वर्जिताः ज्ञानाग्निदग्धकर्मणं तमाहुः पण्डितं बुधः त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्योऽभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः निराशीर्योत चित्तात्मा त्यक्तो सर्वपरिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् यदृच्छालावसन्तुष्ट गन्धातीतविमत्सरः समो सिद्धावसिद्धौ च कृत्वापि नो निबध्यते। যার সমস্ত কর্মই ফল কামনা বর্জিত এবং জ্ঞান রূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলেন। কে প্রকৃত পণ্ডিত? যার সমস্ত কর্মফল কামনা রহিত এবং জ্ঞানের দ্বারা এই কর্মফলকে সে দগ্ধ করে ফেলেছে, তার ফলে কোনো আসক্তি নেই, সেই পণ্ডিত। কর্মফলে আসক্তি ত্যাগ করে সর্বদাই পরিতৃপ্ত এবং নিরবলম্ব থাকেন, তিনি কর্মে প্রবৃত্ত থাকলেও কিছুই করেন না। যিনি নিষ্কাম, যার চিত্ত দেহ সংযত রয়েছে, যিনি সর্ববিধ পরিগ্রহ ত্যাগ করেছেন, তিনি কেবল শরীর দ্বারা কর্মানুষ্ঠান করে পাপ ভাগী হন না। যিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, দ্বন্দ্ব সহিষ্ণু, সমদর্শী এবং লাভে বা অলাভে হর্ষ বিষাদহীন, তিনি কর্মানুষ্ঠান করলেও বন্ধনে লিপ্ত হন না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থ। যিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, অর্থাৎ যা পান তাতেই যিনি সন্তুষ্ট, দ্বন্দ্ব সহিষ্ণু, যিনি অত্যন্ত সহিষ্ণু এবং সমদর্শী, সবাইকে সমানভাবে এক চোখে দেখেন এবং কোনো কিছু লাভে বিশেষভাবে উৎফুল্লিত হন না, আবার কোনো কিছু লাভ না করলেও তিনি বিষাদগ্রস্ত হন না। তিনি কর্মানুষ্ঠান করলেও কর্মবন্ধনে তিনি লিপ্ত হন না। এবং আমরা যখন কর্মবন্ধনে লিপ্ত হই তখনই আমাদের পুনর্জন্ম হয় এবং এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে হয়। এবারে এর পরবর্তী শ্লোক আমরা পড়ব। গতো সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ যজ্ঞয়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে ব্রহ্মার্পণম ব্রহ্মহবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনঃ देवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञनैवोपजुह्वति श्रोत्रादीनिन्द्रियाण्येन संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति। এর অর্থ হলো আসক্তি বর্জিত, রাগ বর্জিত, জ্ঞানে অবস্থিত চিত্ত এবং যজ্ঞানুষ্ঠানকারী এরূপ ব্যক্তি সমুদয় কর্ম লয় প্রাপ্ত হয়। অর্পণ ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হুতাও ব্রহ্ম, তৎকর্তৃক ব্রহ্মরূপ অগ্নিতে হোম ব্রহ্ম এরূপ ব্রহ্মাত্মক কর্মে যার চিত্ত, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। অন্য যোগীগণ দৈবযজ্ঞই শ্রদ্ধাপূর্বক করে থাকেন, অপর যুগীর ব্রহ্মরূপ অগ্নিতে আত্মাকে আহুতি প্রদান করেন।
অন্যান্য কেহ সংযমরূপ অগ্নিতে শ্রোতাদি ইন্দ্রিয়গণকে আহুতি দেন, অপর কেহ কেহ শব্দাদি ইন্দ্রিয়গণকে আহুতি দান করে থাকেন। এর পরবর্তী শ্লোকগুলি আমরা পড়ব। সর্বান ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্ম সংযম যোগাগ্নৌ জোহতি জ্ঞান দীপিতে দ্রব্য যজ্ঞাস্তকো যজ্ঞা যোগ যজ্ঞাস্তথা পরে स्वाध्याय ज्ञान यज्ञाश्च यत्तयः संसितव्रतः अपाने जुहति प्राणं प्राणेः पानं तथा परे प्राणपानो गतिरुद्ध्वा प्राणायाम परायणः अपरे नियताहारः प्राणन् प्राणेषु जुह्वति सर्वेप्यते यज्ञविदो यज्ञक्षयितकल्मषाः। অন্য কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত সমাধিরূপ অগ্নিতে সমস্ত ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্ম হোম করে। কোন কোন ব্যক্তি দ্রব্যযজ্ঞ, কেহ কেহ তপযজ্ঞ, কেহ কেহ যোগরূপ যজ্ঞ, কেহ বা বেদাধ্যাস রূপ যজ্ঞ পরায়ণ, কেহ বা জ্ঞান রূপ যজ্ঞ, কোন প্রযত্নশীল মোক্ষ লাভার্থ নিষ্ঠাকে স্বীকৃত করেন। কেহ কেহ পূরক দ্বারা অপান বায়ুতে প্রাণের এবং প্রাণে অপান বায়ুর হোম করেন। কোন সংযত হারি যোগী প্রাণাপানের গতি রোধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে থাকেন। কেহ কেহ আহার সংকুচ অভ্যাস করে প্রাণ বায়ুগুলোতে ইন্দ্রিয়গণের বৃত্তি সকল আহুতি দেন। এই যজ্ঞ কারিগণ যজ্ঞ সম্পাদন করে নিষ্পাপ হয়ে থাকেন। অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে যজ্ঞ করে থাকেন তিনি পরম ধাম লাভ করবার জন্য, এবং এই বিভিন্ন প্রকার যজ্ঞের কথা আমরা জানলাম। এবারে আমরা জানবো কোনগুলো করলে আমাদের শ্রেষ্ঠ এবং কোনটি করলে আমরা অত্যন্ত ভালো। যজ্ঞ শিষ্টামৃতো ভুজয়ান্তি ব্রহ্ম সনাতনম নায়ম লোকস্য যজ্ঞস্য কুতন্য কুরসাত্তমঃ এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে कर्मजान् विद्धि तान् सर्वान् एवं ज्ञात्वा विमुक्षसे श्रेयान् द्रव्यमयाद् यज्ञात् ज्ञानयज्ञ परन्तप सर्वं कर्माखिलं पार्थो ज्ञाने परिसमाप्यते तद्विद्धि प्राणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिस्तत्त्वदर्शिनः। এর অর্থ হল যজ্ঞ শেষ অমৃত ভোজনকারী সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হন। আর হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞানুষ্ঠান বিহীন ব্যক্তিগণের ইহলোক নাই, পরলোক তো দূরের কথা, ইহলোকেও এদের জায়গা নেই। এর পরবর্তী অর্থ হল বেদমুখে এইরূপ বহুবিধ যজ্ঞ বর্ণিত হয়েছে, কিন্তু তুমি সমস্তই কর্মজনিত বলে জেনে সংসার হতে মুক্তি লাভ করো। হে পরন্তু দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, যেহেতু হে পার্থ ফল সহিত সমুদয় কর্মই জ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ যা কাজ করব প্রকৃত জ্ঞানে আমরা কাজটি করব। জ্ঞানীদিগকে প্রণাম পূর্বক প্রশ্ন ও সেবা শুশ্রূষার দ্বারা জ্ঞান লাভ করো। তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমায় জ্ঞান দান করবেন। এর পরবর্তী শ্লোক যজ্ঞাত্বা ন পুনর্মুহং এবং যস্যসি পাণ্ডব येन भूतानि शेषानि द्रक्ष्यस्यात्मन्योऽथ मयि अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव विजीनं सन्तरिष्यसि।
यथैधंसि समिद्धोऽग्निर्भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्सयं योगसंसिद्धो कालेनात्मनि विन्दति। এই শ্লোকগুলির অর্থ হল, যে তত্ত্বজ্ঞান লাভ করলে তুমি মোহ প্রাপ্ত হবে না এবং যার দ্বারা সর্বপ্রাণীকে স্বীয় আত্মা ও আমাকে অভিন্ন রূপে দর্শন করবে। যদি তুমি সমুদয় পাপী হতেও অধিকতর পাপকারী হও, তথাপিও জ্ঞানরূপ ভেলা দ্বারা পাপরূপ সমুদ্র হতে তুমি উত্তীর্ণ হতে পারবে। হে অর্জুন, যেরূপ প্রজ্বলিত অগ্নি কাষ্ঠসমূহকে ভস্মসাৎ করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি সমুদয় কর্মরাশিকে ভস্মসাৎ করে থাকে। এই ইহলোকে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। কর্মযোগ দ্বারা যথাসময়ে অন্তরে তা উপলব্ধি করে থাকে। এর পরবর্তী শ্লোকগুলোতে কি বলা হয়েছে আমরা দেখে নিই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধ্বা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি অজ্ঞশ্চাশ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ योगो संन्यस्तकर्मणां ज्ञानो संच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय तस्मात् ज्ञानं सम्भूतं धीतस्तं ज्ञानसिनात्मनः छित्त्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञानयोग नाम चतुर्थोऽध्यायः। এই শ্লোকগুলির অর্থ হল, শ্রদ্ধাবান, জ্ঞাননিষ্ঠ ও জিতেন্দ্রীয় ব্যক্তি আত্মজ্ঞান লাভ করেন এবং শীঘ্রই মুক্তিরূপ পরম শান্তি প্রাপ্ত হন। অনভিজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয় আক্রান্ত ব্যক্তি বিনষ্ট হয়। সংশয় আত্মাচিত্ত ব্যক্তির ইহলোকেও স্থান নেই, পরলোকেও স্থান নেই। হে ধনঞ্জয়, যুগের দ্বারা যিনি সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করেছেন এবং আত্মজ্ঞান দ্বারা সমস্ত সংশয় ছিন্ন করেছেন, কর্ম সে ব্যক্তিকে কখনো আবদ্ধ করে রাখতে পারে না। হে ভারত, তুমি হৃদয়স্থিত অজ্ঞান সম্ভূত সংশয়কে জ্ঞান, আত্মজ্ঞান রূপ খড়গ দ্বারা ছেদন করে কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থের জন্য উত্থিত হও। হে অর্জুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।